পৃথিবীর ইতিহাসে কখনো ছাত্রদেরকে পরাজিত করতে পারে নাই, পারবেও না, ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ পারবে না। আমাদের বাংলাদেশ যেভাবে স্বাধীন হচ্ছে, পাকিস্তানে অবশ্যই ইনশাল্লাহ ছাত্ররা বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যারা রাজপথে নামছে ওরা যেন আল্লাহ তালা ওদেরকে একটু কি করেন, মনোবল বেশি দান করেন, ওদেরকে আল্লাহ তালা যেন একটু গাইবে সাহায্য দান করেন। আমাদের বাংলাদেশের মতো করে ওই দেশের প্রেসিডেন্ট, ওই দেশের প্রধানমন্ত্রী যে আছে ওরা যেন এমপি মন্ত্রী সব ফালাই যায়, এরকম আত্মসমর্পণ করে দেয় ছাত্রদের কাছে। এরকম সবাই পাকিস্তানের ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন। আমরা অবশ্যই অপেক্ষা করতেছি। এই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে না, ভারত এখানে মোদি যে আছে উনিও ফালাবে। আমি একশো আমি আমার ভিতরে একশো কনফিডেন্স বা আত্মবিশ্বাস একশো আছে। বাংলাদেশের মতো করে ইন্ডিয়ার মধ্যেও কি হবে, একটা গণ অভ্যুত্থান হবে। এখানে ইন্ডিয়ার মোদি উনিও তো এই মোদি অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী যে ছিল এই যে হাসিনার স্বামী, উনিও ইন্ডিয়া থেকে ফালাবে ইনশাআল্লাহ। ইন্ডিয়া থেকে হাসিনার জামাই মোদি উনিও ফালাবে। ইন্ডিয়ার মধ্যে ইতিমধ্যে ইনশাল্লাহ শুরু হবে। আমি দেখতে পাচ্ছি, মানে একটা কথা আর কি, ওই যে আমাদের সাইদি সাহেব একটা কথা বলছে না, দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। আজকে এই কালো মেঘের বৃষ্টি ছড়াই দিছে। এখন সুন্দর করে কি হয়ে গেছে, বাংলাদেশের মধ্যে বৃষ্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা খুব সুন্দরভাবে বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতেছি। ইন্ডিয়ার মধ্যে ইনশাল্লাহ ছাত্র ভাইয়েরা যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, ওরাও সুন্দরভাবে কথাবার্তা বলতে পারবে ইনশাল্লাহ। পাকিস্তানের মধ্যেও অবশ্যই ছাত্র ভাইয়েরাই বিজয় হবে ইনশাল্লাহ, 100% হবে ইনশাল্লাহ।